বিকেলটা আরো আনন্দের হয়ে যায় যখন শুরু হয়ে যায় কুইজ শো জানার আছে বলার আছে আর যখন তোমরা আমাদের সঙ্গে থাকো। তাসলিমা রয়েছি তোমাদের সঙ্গে। আজ আমরা অনুষ্ঠানের শুরুতেই শ্বেত বামন সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। চলো। শ্বেত বামন এক ধরনের ছোট তারা যেগুলো মূলত ইলেকট্রন অপজাত পদার্থ দিয়ে গঠিত, এই কারণে একে অপজাত বামনও বলা হয়। প্রকৃতপক্ষে শ্বেত বামন এক ধরনের মৃত তারা। এদের ভর সূর্যের সাথে তুলনীয় হলেও আকার তুলনা করা হয় পৃথিবীর সাথে, অর্থাৎ ঘনত্ব অনেক বেশি, উজ্জ্বলতা অনেক কম, যা তাদের জমিয়ে রাখা তাপশক্তি থেকে উৎপন্ন হয়। 2009 সালে জানুয়ারিতে রিসার্চ কনসোর্টিয়াম অন নেইবারস স্টার্স এর সদস্যরা সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত 100টি তারা জগতে 8টি শ্বেত বামন খুঁজে পান। 1910 সালে এই তারাগুলোর অস্বাভাবিক ক্ষীয়মানতা প্রথম লক্ষ্য করেছিলেন হেনরি নরিস রাসেল, এডওয়ার্ড চার্লস পিকারিং এবং উইলিয়ামস ফ্লেমিং। বন্ধুরা, জেনে নিলাম, এবারে জানাই যে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে কে রয়েছেন। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের ছোট্ট বন্ধু সঙ্গীত শিল্পী নুজহাত, সাবিহা, পুষ্পিতা। কথা বলছি আমাদের আজকের ছোট্ট বন্ধুর সঙ্গে। তোমাদের সঙ্গে কুইজ খেলবো, ফোন করো, কথা হবে। স্বাগত আমাদের আজকের আয়োজনে। কেমন আছো বলো পুষ্পিতা? খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। অনেক দিন পর আজ পুষ্পিতার সঙ্গে আমাদের গল্প হবে, আড্ডা হবে এবং অনেক সুন্দর সুন্দর গান শুনবো। প্রথমেই বলো, যেহেতু তুমি এখনো অনেক ছোট, যে পড়াশোনার কি অবস্থা, কেমন চলছে? ফেব্রুয়ারি মাস থেকে আমার এসএসসি পরীক্ষা শুরু হবে, তো আলহামদুলিল্লাহ প্রিপারেশন নিচ্ছি আর কি, ভালো। তো আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ গোল্ডেন যেন পাই সেই দোয়া করবেন আর কি। হ্যাঁ, এবং সামনে তোমার এসএসসি পরীক্ষা, তার আগে তুমি আজ আমাদের এই কুইজ শোতে এসছো, পড়াশোনায় গ্যাপ পড়লো না? একটু কি ক্ষতি হয়ে গেল? না না আপু, ক্ষতি হয়নি, কারণ আজকে এখানে যে আসবো এটা তো আমি মানে আগে থেকেই জানতাম, তো সেই কারণে পড়াটা আগেই করে নিয়েছি, এজন্য আর কি ক্ষতি হয়নি। তো পরীক্ষার আগের প্রিপারেশনটা কেমন চলছে? এই তো চলছে, এখন পরীক্ষার উপর দিয়ে আছি আর কি, অনেক প্রিপারেশন নিতে হচ্ছে, অনেক চাপ আর কি। এই তুমি তো সায়েন্সে? জি। রাইট। তো বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল, এখন ইচ্ছা আছে, দেখি কি হয়। অবশ্যই। এবং এখন যেই পড়াগুলো করছো সেগুলো কতটা আসলে নিজের মাথায় রাখছো, বা নার্ভাসের চোটে আবার কিছু ভুলে যাচ্ছ না তো? কিভাবে মনে রাখছো, বা যদি বলি যে রুটিনটা কেমন, কারণ গানটাও কিন্তু পাশাপাশি করছো। হ্যাঁ, তো এখন হচ্ছে এই তো প্রোগ্রাম একটু কম করছি, কমিয়ে দিয়েছি আর কি। আর একটু তো টেনশন হচ্ছে যে এসএসসি পরীক্ষা, বোর্ড পরীক্ষা, তো সেইভাবে আর কি প্রিপারেশন নিচ্ছি, সবাই সাহস দিচ্ছে যে না আমি পারবো, এই আর কি। যেহেতু তুমি পড়াশোনার পাশাপাশি গান করছো, অনেক সময় হয় না যে ক্লাস মিস হয়ে যায়, বা অনেক সময় অনেকগুলো ক্লাস করতে পারো না অনুষ্ঠানের কারণে বা স্টেজ শোর কারণে, সেই সময়গুলোতে কিভাবে আসলে মেকআপ করো? সেই সময়গুলোতে আমার ফ্রেন্ডরা অনেক হেল্পফুল, তারা সব সময় হচ্ছে আমি যখন যাই না তখন হচ্ছে সেই পড়াগুলো আমাকে দিয়ে দেয়, নোটসগুলো দিয়ে দেয়। হ্যাঁ, সব সময় দিয়ে দেয়। আর মানে তারা হেল্প করে বলি আর কি, আমি দুইটা একসাথে চালাতে পারছি আর কি, কোনো সমস্যা হচ্ছে না। আম্মু আব্বুর কতটা সহযোগিতা পাচ্ছ? নিশ্চয়ই অনেক। হ্যাঁ, আম্মু আব্বু তো অনেক সহযোগিতা করছে হচ্ছে, তবে আমার হচ্ছে মেইন বিষয় হচ্ছে আগে পড়ালেখা, তারপরে পাশাপাশিটা আর কি আমি গানকে রাখছি। তো হচ্ছে আম্মু আব্বুর সহযোগিতা অবশ্যই আছে, তো তারাও চান যে আমি হচ্ছে পড়ালেখার পাশাপাশি গানটাকে মানে সুন্দরভাবে এগিয়ে নিতে পারি। অবশ্যই। এবং আমাদের এই আয়োজনটাও এগিয়ে নিয়ে যেতে হয় আমাদের বন্ধুদের সঙ্গে আড্ডার মাধ্যমে। একজন বন্ধু ফোন দিয়েছে, কুইজ খেলবো, তারপরে আবার ফিরছি কথায়। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? রহমান। কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 8, ফরিদপুর সিটি কলেজ। এবারে বলো, আজকে কুইজ খেলবে কোন বিভাগ থেকে? আমার ঢাকা। আমার ঢাকা। পড়াশোনা কেমন চলছে? ভালো। বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ডাক্তার, খুব ভালো। আরেকজন ইঞ্জিনিয়ার হতে চায়, আমাদের আরেকজন ছোট্ট বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, সে। আচ্ছা, প্রশ্ন করছি, প্রথম প্রশ্ন। 1816 সালে প্রথমবারের মতো ধোলাই খাল খননে কত টাকা ব্যয় হয়েছিল? ক 4000, খ 5000, গ 6000। বলো তো, জলদি বলতে হবে। অপশন খ 5000। উত্তর সঠিক, খুব ভালো।
500 টাকা সমমূল্যের বই তোমার জন্য রইল। যাচ্ছি পরের প্রশ্নে। কোন শতাব্দীতে সুবাদারি পাটনায় এবং দিওয়ানি মুর্শিদাবাদ স্থানান্তরিত হয়? ক দ্বাদশ, খ সপ্তদশ, গ অষ্টাদশ। এটাও ঝটপট। অপশন গ অষ্টাদশ। এই উত্তরটাও সঠিক। 500 1000 টাকা সমমূল্যের বই তোমার জন্য রইল। এবার কি খেলবে আরো 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য? না। ঠিক আছে, তাহলে তোমাকে অনেক অভিনন্দন। আচ্ছা, তোমাকে যদি আজকে জিজ্ঞাসা করি যে তুমি কোন বিভাগ নিতে চাও, তাহলে কোন বিভাগ নিতে চাইবে? আমি এভরিডে ইংলিশ। তাই? আচ্ছা, ইংরেজি থেকে সবসময় ভালো মার্কস পাও? ইংলিশ সেকেন্ড পেপারে নাম্বার ভালোই ওঠে আর কি। ইংলিশ সেকেন্ড পেপারটা সবার জন্যই সহজ। আচ্ছা, তো এখন তো একটা গান শুনতে ইচ্ছে করছে। প্রথমে আমাদের বন্ধুদেরকে কোন ধরনের গান শোনাবে বলো? আসলে আপু, সম্প্রতি আমার একটি অ্যালবাম বের হয়েছে ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে, অনুভবে তুমি। তো সেইখান থেকে আর কি একটি গান করার চেষ্টা করছি। শুনি আমরা। হৃদয় মাঝে সোনার তরী, হৃদয় দিয়ে বুঝি তোমাতে হারিয়ে আমি তোমাকে খুঁজি। হৃদয় মাঝে সোনার তরী, হৃদয় দিয়ে বুঝি তোমাতে হারিয়ে আমি তোমাকে খুঁজি। অপেক্ষার প্রহর যেন কাটে না তো, অনুভবে শুধু তুমি তোমাকে খুঁজি। হৃদয় মাঝে সোনার তরী, হৃদয় দিয়ে বুঝি তোমাতে হারিয়ে আমি তোমাকে খুঁজি। কত কথা, কত সুর, স্বপ্ন আছে চোখে, বিশ্বাসের অনুভবে বিশ্ব আমার বুকে। কত কথা, কত সুর, স্বপ্ন আছে চোখে, বিশ্বাসের অনুভবে বিশ্ব আমার বুকে। আলোর কাছে আকাশ ধরে সোহাগ দিয়ে বুঝি অনুভবে শুধু তুমি তোমাকে খুঁজি। হৃদয় মাঝে সোনার তরী, হৃদয় দিয়ে বুঝি তোমাতে হারিয়ে আমি তোমাকে খুঁজি। বাহ, খুব ভালো লাগলো। আর আপু, এই গানটার কথা লিখেছেন আর কি আনিসুল ইসলাম এবং সুর করেছেন বিনোদ রায়। তো গানটি আর কি, গানটির নাম অনুসারে আর কি আমার অ্যালবামের নামকরণ করা হয়েছে অনুভবে তুমি। হ্যাঁ, অবশ্যই। এবং এই অনুভবে তুমি এই অ্যালবামটি নিয়ে আমরা আরো অনেক কথা জানবো জি, তোমার জি। কাছ থেকে। তো
তোমরা দেখছো কুইজ শো, জানার আছে বলার আছে। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু, আমি তানজিম। কেমন আছো? জি আপু, ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো তো? আপু, আমি ক্লাস 10 এ পড়ছি আপু। আজকে প্রথমবার লাইনে পেলাম। খুব ভালো, তোমাকে অনেক অভিনন্দন আমাদের এই আয়োজনে। আচ্ছা, এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে, ঠিক আছে? প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন তোমার জন্য। নিউজিল্যান্ডের এই ক্রিকেটারের নাম বলো। ক কলিন মানরো, খ কলিন ডি গ্রানহোম, গ মিচেল স্যান্টনার। ছবিটা দেখো ভালোভাবে। গ মিচেল স্যান্টনার। উত্তরটি সঠিক হলো না, কলিন মানরো সঠিক উত্তর। আর একজন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু, জানি কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? আপু, ক্লাস 9 আমাদের সরকারি বালিকা। এবারে বলো, আজকে কুইজ খেলবে কোন বিভাগ থেকে? আমাদের এটা আমার ঢাকা। ঠিক আছে, তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আমাদের এই বিভাগটি আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, পুনর্নির্মাণের আগে আহসান মঞ্জিল মূলত কি ছিল? ক উপাসনালয়, খ রংমহল, গ বিচারালয়। বলো। আপু, ছিল সরলায়। উত্তরটি সঠিক হলো না, দুঃখিত। রংমহল জানা হলো। আপু, তোমার কাছে ফিরে আসি। আমরা বিরতির উপরে তোমার অ্যালবামের খুব সুন্দর একটা পরিবেশনা শুনেছি। খুব জানতে ইচ্ছে করছে যে তোমার অ্যালবামের এখন কি আসলে অবস্থা। কিছুদিন, মানে খুব একটা বেশি দিন তো হয়নি রিলিজের, কতগুলো গান ছিল, বা এখন শ্রোতাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছ একটু বলো। এটা তো আমার প্রথম অ্যালবাম ছিল, ইমপ্রেস অডিও ভিশনই বের করে দিয়েছে অ্যালবামটি। তো অ্যালবামে মোট 10টি গান ছিল, আর 10টি গানই আর কি, মানে আমি তো একজন ভার্সেটাইল সিঙ্গার হওয়ার চেষ্টা করি, তো সেখানে সব ধরনের গানই আর কি ছিল। তো হচ্ছে যেহেতু এটা প্রথম অ্যালবাম, সেই হিসেবে দর্শকরা মানে খুব ইন্সপায়ার করছে, ভালোভাবে নিচ্ছে আর কি, সবার খুব পছন্দ হচ্ছে। এই কতগুলো গান রেখেছিলে? 10টি গান। সঙ্গীত আয়োজনে কারা ছিলেন? হ্যাঁ, 10টি গান রেখেছিলাম। সঙ্গীত আয়োজনে ছিলেন হচ্ছে আজম বাবু আঙ্কেল, আর হচ্ছে গানগুলোর কথা লিখেছেন নুসরাত বৃষ্টি, মেজর আনিসুল ইসলাম এবং জামাল রেজা স্যার, আর শুরু করেছেন বিনোদ রায় এবং সুজান আরিফ। তো ওই অ্যালবাম থেকে হচ্ছে একটা গান ছিল, সেই একটা গান মানে থেকেই আর কি মিউজিক ভিডিও করার প্ল্যান আছে আর কি। মিউজিক ভিডিওর কাজ অলরেডি হয়ে গিয়েছে, সামনে ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যেই সেটা রিলিজ হবে। আচ্ছা, আরো একটা গুড নিউজ। জি। মিউজিক ভিডিও কোথায় কোথায় শুটিং করলে? মিউজিক ভিডিও হচ্ছে ঢাকার মধ্যে আর কি শুটিং করেছি, সেরকম জায়গায় যাইনি, কারণ হচ্ছে মানে মিউজিক ভিডিওর কনসেপ্টটাই আর কি এরকম ছিল। তো এখন তো বললে সেটা সারপ্রাইজ থাকবে না, তো সারপ্রাইজই থাকুক। আচ্ছা, ঠিক আছে, সেই সারপ্রাইজ রেখে আমরা এখন আরো একটা গানে চলে যেতে চাই। এবারে কোন ধরনের গান শোনাবে আমাদের? এবার আমি একটি দেশের গান শোনাচ্ছি। গানটির কথা লিখেছেন কবির বকুল স্যার এবং সুর করেছেন ইব্রাহিম টিপু স্যার, এবং গেয়েছেন গানটি ফেরদৌস ম্যাম। শুনি আমরা। গর্ভধারিণী মা, মাতৃভূমি মা, গর্ব করে বলি আমি আমার দুটি মা। গর্ভধারিণী মা, মাতৃভূমি মা, গর্ব করে বলি আমি আমার দুটি মা। প্রথম মা তো জঠরে নিয়েছে আমায়, দ্বিতীয় মা তো ঠাঁই দিয়েছে তার মাটি মায়ায়। বারবার মন এই মাটিতে জন্ম নিতে যায়, বারবার মন এই মাটিতে জন্ম নিতে যায়। গর্ভধারিণী মা, মাতৃভূমি মা, গর্ব করে বলি আমি আমার দুটি মা।
আমার বারে বার মনে মাটিতে জন্ম নিতে চায় বারে বার মনে মাটিতে জন্ম নিতে চায় গর্ভধারিণী মা মাতৃভূমি মা গর্ব করে বলি আমি আমার দুটি মা। বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশনার জন্য। একজন বন্ধু রয়েছে সঙ্গে, ফোনটা নিয়ে ফিরছি কথায়। হ্যালো হ্যালো, কে বলছো? আমি সাবিয়া ফ্রেন্ড নিশু। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? আমি ক্লাস 8 অগ্রণী স্কুল এন্ড কলেজ। এবারে বলো পছন্দের বিভাগটির নাম। দৈনন্দিন বিজ্ঞান। দৈনন্দিন বিজ্ঞান। অবসর সময়ে কি করো? ড্রয়িং করতে পছন্দ করি। তাই, খুব ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন তোমার জন্য। হেনরি বেকারেল এর কোন আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছিলেন? ক তেজস্ক্রিয়তা, খ রেডিয়াম, গ কোয়ান্টাম তত্ত্ব। বলো জলদি। অপশন গ কোয়ান্টাম তত্ত্ব। উত্তরটি সঠিক হলো না, সঠিক উত্তর হচ্ছে তেজস্ক্রিয়তা। জানা হলো। আচ্ছা, আর একজন বন্ধু অপেক্ষা করছে, হ্যাঁ ফোন নিই। হ্যালো হ্যালো, দুঃখিত লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এবারে একটু জানতে চাইবো যে সামনের দিকে কোন ধরনের গান নিয়ে সামনে আসলে এগিয়ে যেতে চাও, যেহেতু তুমি বলছিলে ভার্সেটাইল সিঙ্গার, সেক্ষেত্রে। আসলে আপু আমার বেসিক হচ্ছে নজরুল সঙ্গীত, তো নজরুল সঙ্গীতের পাশাপাশি আর কি সব ধরনের গান করার চেষ্টা করি আর কি। তো হচ্ছে সামনে সব ধরনের গান মানে আধুনিক গান বেসিক্যালি নিয়ে কাজ করার অনেক ইচ্ছা আছে। আগে এসএসসি পরীক্ষাটা দিয়ে নিই, এরপর ইনশাআল্লাহ অনেক কাজ শুরু করব। অবশ্যই, এবং অনেক সুন্দর সুন্দর গান তুমি আমাদেরকে উপহার দাও, এই কামনাই রইল। আজ একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, তুমি আজ আমাদের কুইজ শোতে এসেছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সাথে এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো থেকো তুমি। জি বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় যেখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই।